লাইলাতুল কদর বা কদর রাত্রি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশাল নিয়ামত আমাদের জন্য। তাফসীরে ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ দুটি কথা উল্লেখ করেছেন হাদিস থেকে। এক নম্বর, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলাম মিন বানি ইসরাঈল লাবিসাস সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে সামনে রেখে বললেন, এই শোনো, বনি ইসরাঈলের মধ্যে একজন ব্যক্তি ছিল যে 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস আল্লাহর রাস্তায় শুধুই মাত্র জিহাদ করেছে। ফাআজিবাল মুসলিমুনা মিন যালিকা, সাহাবারা এই কথা শুনে খুবই আশ্চর্যান্বিত আর দুঃখ প্রকাশ করলেন, হায় হায়, আমরা 60-70 বছরই পাই, তাদের মতো এই বনি ইসরাঈলের এই ব্যক্তিদের মতো আমরা সমান হতে পারবো না আমলের দিক থেকে, নেকির দিক থেকে। সাহাবাদের এই দুঃখ, এই কষ্টের কথা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ কুরআনের আয়াতকে অবতীর্ণ করলেন, সূরা কদরকে অবতীর্ণ করলেন। ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কোরআনকে কদর রাত্রিতে অবতীর্ণ করেছি। রসুলকে আল্লাহ বলেন, হে নবী, আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে জানেন, এটার গুরুত্ব, এটার ফজিলত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাস হতে উত্তম। 1000 মাস মানে তা'দিলু 83 আমমান ওয়া 4 আশহুরিন, 83 বছর 4 মাস। লাইসা ফিহা লাইলাতুল কদর, যেখানে যেই বছরগুলোতে, যেই 83 বছর 4 মাসের মধ্যে কোনো লাইলাতুল কদর ছিল না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাহাবারা খুশি হয়ে গেল। আরেকটি riwayat বর্ণনা করেছেন এই তাফসীর ইবনে কাসিরের মধ্যেই, এই সূরা লাইলাতুল কদরের তাফসীরের মধ্যে, عن علي بن عروة رضي الله تعالى عنه قال ذكر رسول الله صلى الله عليه وسلم يوما 4 من بني إسرائيل عبدوا الله 80 عاما ولم يعصوه طرفة عين। علي بن عروة رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে সামনে রেখে বললেন, বনি ইসরাঈলের 4 জন ব্যক্তি এমন ছিল যারা 80 বছর আল্লাহর ইবাদত করেছে। এই 80 বছরের মধ্যে বিন্দু মাত্র আল্লাহ তাআলার নাফরমানি করে নাই। ক্ষণিকের জন্য, মুহূর্তের জন্য আল্লাহ তাআলার অবাধ্য হয় নাই। ফাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুব ওয়া যাকারিয়া ওয়া হিসকিল ইবনাল আজুজি ওয়া ইউশা ইবনা নুন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 জন ব্যক্তি, ওনাদের মধ্যে 1 নম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় নম্বর যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় নম্বর হিসকিল ইবনে আজুজ, আর 4 নম্বর ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন। ফাআজিবা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইবাদাতি হাউলাইন নাফারি 80 সানাতান ওয়া লাম ইয়াসুহু তারফাতা আইনিন। আল্লাহর রাসূলের সাহাবারা যখন এই কথা শুনলেন, শোনার পরে খুবই আশ্চর্যান্বিত হলেন আর ভিতরে ভিতরে দুঃখ প্রকাশ করলেন, হায় হায়, আমরা তো এত ইবাদতের উপযুক্ত নয়, এত ইবাদত করার সুযোগ আমরা পাবো না। আর আমরা তো ইবাদত করি, কিন্তু ওয়া লাম ইয়াসুহু তারফাতা আইনিন, এক মুহূর্তের জন্য, যে তারা তো আল্লাহর নাফরমানি করে নাই, কিন্তু আমাদের তো নাফরমানি, আমাদের অবাধ্যতা, আমাদের গুনাহ হয়েই যাচ্ছে। ফাতাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম,
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ আজিবাত উম্মাতুকা মিন ইবাদাতি হাউলাইন নাফারি সালা 80 সানাতান লাম ইয়াসুহু তারফাতা আইনিন। আপনার উম্মত তো এই যে যাদের কথা আপনি বললেন, এরা 80 বছর ইবাদত করেছে, আর এই 80 বছরের মধ্যে কোনো সময় আল্লাহর অবাধ্য হয় নাই, আল্লাহ তাআলার নাফরমানি করে নাই, কোনো গুনাহ করে নাই। এদেরকে নিয়ে আপনার উম্মত খুবই আশ্চর্যান্বিত হয়েছে। ফাআনজালাল্লাহু খায়রাম মিন যালিকা ফাকরা আলাইহি। আল্লাহ তাআলা এর থেকে উত্তম রাত্রি, এর থেকে উত্তম কিছু দান করলেন। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে সূরাতুল কদর তেলাওয়াত করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যা হাজার মাস হতে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অগণিত মালাইকা ফেরেশতারা দুনিয়াতে অবতীর্ণ হন, আর তারা ফজর পর্যন্ত সালাম সালাম শান্তি শান্তি বলতে থাকেন। সুতরাং এই রাত্রি খুবই গুরুত্বপূর্ণ রাত্রি, এই রাত্রি খুবই গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। আপনাদের প্রশ্ন হইতে পারে যে আমরা জানি কোরআনকে 23 বছরে অবতীর্ণ করেছে, কিন্তু এই আয়াতে বলে যে কদর রাত্রিতে অবতীর্ণ করেছে। মূল বিষয়টা কি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে উল্লেখ করা হয়েছে। ক্বালা ইবনে আব্বাস ওয়া গায়রুহু আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাঈদ দুনিয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ গণিত তাফসীরকারকরা উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে পুরা কোরআনকে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক একটি ঘরের উপর অবতীর্ণ করেছেন। এই যে প্রথম আসমান, এই আসমানে একটা ঘর আছে, এই ঘরের নাম কি? বাইতুল ইজ্জা, যেটা কাবা ঘরের একেবারে সোজাসুজি বরাবর। এটার বরাবর সপ্তম আসমানে বাইতুল মামুর আছে। ثم نزل مفصلا بحسب الوقائع في 23 سنة على رسول الله صلى الله عليه وسلم। আর এই বাইতুল ইজ্জা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী 23 বছরে কোরআনকে অবতীর্ণ করেছেন। মনে থাকবে বিষয়টা। আবার সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে রমাদান মাসে অবতীর্ণ করা হয়েছে। ওই বিষয়টা এটাই, রমাদান মাসেই তো লাইলাতুল কদর, তাই না? তো লাইলাতুল কদরে অবতীর্ণ করার অর্থ রমাদান মাসে অবতীর্ণ করা। বিষয়টা বুঝছে না সবাই? আর প্রেক্ষাপট অনুযায়ী এটাকে বলা হয় শানে নুজুল। কোরআনের প্রেক্ষাপটকে কি বলা হয়? শানে নুজুল। হাদিসের প্রেক্ষাপটকে বলা হয় শানে উরুদ। কি বলা হয়? শানে উরুদ। এই যে অনেকে বলে না, আরে কোরআন হাদিস বোঝার জন্য কি আর পড়াশোনা করা দরকার আছে, আমরা দেখে দেখে সব করে ফেলাবো। আপনি শানে নুজুল না বুঝলে, শানে উরুদ না বুঝলে আপনি কোরআন হাদিসের কিচ্ছু বুঝবেন না। এই জন্যই তো অল্প কিছু পরে কি নিজেরা অনেক পণ্ডিত মনে করে। কারণটা কি? হ্যাঁ, আমরা এখনো পর্যন্ত প্রতিদিন আলহামদুলিল্লাহ, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, কমপক্ষে শুধুমাত্র নিজের পড়াশোনায় তো 2-3 ঘন্টা হয়ে যায় প্রতিদিন। এরপরেও আমরা ইমামকে মানতে বাধ্য। আমরা ইমাম ছাড়া কি করতে পারি না? চলতে পারি না। মাযহাব ছাড়া চলতে পারি না। আর আপনি 2 দিন 2টা চটি বই পড়ে কি বলেন মাযহাব দরকার নেই। আমি অনেক বুঝি, এটা হলো সমস্যা। কারণ ওনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় শানে উরুদ, এটার বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করেন। সহিহ হাদিস বলেন, সহিহ হাদিসের বিস্তারিত আলোচনা করেন। সহিহ হাদিস কাকে বলা হয়? হাসান হাদিস কাকে বলা হয়? সহিহ লিজাতিহি কাকে বলা হয়? সহিহ লিগাইরি কাকে বলা হয়? মাশহুর কাকে বলা হয়? আজিজ কাকে বলা হয়? আসমাই রিজাল সম্পর্কে আপনার ধারণা কি? এগুলো সম্পর্কে যে ব্যাপক পড়াশোনা আছে, এটা আসলে আমাদের কি নাই, মাথায় নাই। আমরা তো মনে করেছি
2 দিন 2টা বাংলা বই পড়লাম, বাংলা সহিহ বুখারী নিয়ে আসলাম, আর আমি নিজে পণ্ডিত হয়ে গেলাম। এত সহজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এটা আমি কমপক্ষে বললাম, এতটুকু পড়াশোনা, এর থেকেও বেশি হয়। তারপরে আমাদের কি, আমরা ওটা ছাড়া চলতে পারি না, আমাদেরকে ওটার উপর কি করতে হয়, অনুসরণ করতে হয়। আর আপনি কিছুই পড়লেন না, আপনি সব বুঝে ফেলাইছেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, সহিহ বুঝদান করেন, সহিহ বুঝদান করেন, সহিহ বুঝদান করেন। তো এই হলো কোরআন অবতীর্ণ হওয়ার, এই লাইলাতুল কদর অবতীর্ণ হওয়ার কি, লাইলাতুল কদর যে আমাদেরকে দান করেছেন, এটার একটা কি প্রেক্ষাপট, বুঝছেন? এখন আসেন, লাইলাতুল কদর এটার একটা তো ফজিলত আমরা শুনলাম যে 1000 মাস হতে উত্তম। এই মাস, এই রাত থেকে যদি কেউ বঞ্চিত হয়, সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হলো। সুনানে ইবনে মাজার 1644 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم إن هذا الشهر قد حضركم وفيه ليلة خير من 1000 شهر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রমাদান মাস যখন প্রবেশ করত আমাদের মাঝে, যখন রমাদান মাস আসতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না হাযাশ শাহরা ক্বাদ হাযারাকুম, তোমাদের কাছে এমন একটি মাস এসেছে, ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন 1000 শাহরিন, যেই মাসে এমন একটি রাত্র রয়েছে যা 1000 মাস হতে উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু ওয়া লা ইহরামু খায়রাহা ইল্লা মাহরুম। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি এই রাত্র থেকে বঞ্চিত হয়ে গেল, সে যেন সকল প্রকার কল্যাণ হতে বঞ্চিত হয়ে গেল। এই রাতের আমল থেকে যে বঞ্চিত, সে আসলে মূলত সকল প্রকার কল্যাণ থেকেই বঞ্চিত। ওয়ালা ইহরামু খায়রাহা ইল্লা মাহরুম, আর কল্যাণ থেকে তো তারাই বঞ্চিত হয় তারা যারা আসলেই প্রকৃত বঞ্চিত। যারা মূলত বঞ্চিত তারাই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হবে। সহিহ বুখারীর 35 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কদর রাত্রিতে ঈমান এবং ইয়াকিনের সাথে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলোকে মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই জন্য এই রাত্রির গুরুত্ব আমাদের কাছে স্পষ্ট। আসেন